জয় রাধে। আপনাদের সামনে আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব, অনেকেরই মনে, অনেক ভক্তবৃন্দের মনে বা সাধারণ এই কলিহত জীবের মনে প্রশ্ন জাগে যে গুরু গ্রহণের প্রয়োজনীয়তা কি বা গুরু তত্ত্ব কি, আমরা দীক্ষা মন্ত্র কেন গ্রহণ করব এবং দীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা কি, এসব প্রশ্ন আমাদের মনে জাগে। তাই এই নিয়ে আপনাদের সামনে আজকের ভিডিওটি আমি তুলে ধরছি। সর্বপ্রথম আমরা জেনে নেব গুরু কাকে বলে। গুরুতি রক্ষতি ইতি গুরু, যিনি সংসার রূপ মহা দাবাগ্নি হতে আমাদেরকে উদ্ধার করেন বা রক্ষা করেন, তিনিই হচ্ছেন আমাদের পরম গুরু। এছাড়াও বলেছেন, গুরু শব্দ অন্ধকার সাধ্যু শব্দ স্তন্নতি বর্তক তস্মাৎ গুরু পদে নাশ ভগবানা বিধীয়তে। গুরু শব্দের অর্থ অন্ধকার এবং রূপ শব্দের অর্থ যিনি অন্ধকারকে দূরীভূত করেন। এছাড়াও গুরু শব্দের দ্বারা ভগবানকে বোঝানো হয়েছে। জীবের অন্ধকার অর্থাৎ অন্ধকারকে দূরীকরণ করে যে স্বরূপ, তিনি হচ্ছেন আমাদের গুরুদেব। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ আমরা অজ্ঞানতার অন্ধকারে দ্রবীভূত হয়ে আছি। তাই আমাদের এই অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর পথে, অর্থাৎ এই জ্ঞানের দ্বারা, জ্ঞান প্রদানের দ্বারা আমাদেরকে যিনি আলোর পথে নিয়ে আসেন এবং অজ্ঞানতার অন্ধকারকে দূরীভূত করেন। শলাকা দণ্ডরূপে যেভাবে চোখে কাজল পরিয়ে দেয় এবং দিক দর্শন করায়, ঠিক সেভাবেই আমাদের গুরুদেব আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে একটি শ্লোকে খুব সুন্দরভাবে উদ্ধৃত করা আছে, আচার্যাং মাং বিজানি আন্নাব মনহত করহি চিত নামর্ত বুদ্ধা শ্বেত সর্বদেবময় গুরু। হে উদ্ধব, গুরুদেবকে আমার স্বরূপ বলিয়াই জানিবে, কখনোই অবজ্ঞা করিবে না। গুরুদেব সর্বদেবময়, অতএব মনুষ্য জ্ঞানে তাহাকে কখনোই আরোপ করিবে না। এছাড়াও একটি খুব প্রসিদ্ধ বন্দনা গুরুদেবের উদ্দেশ্যে করা হয়। নারদ পঞ্চরাত্রে তার খুব সুন্দর একটি উল্লেখ রয়েছে। সে বন্দনাটি হলো, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব হি মহেশ্বর গুরুরেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ এখানে গুরুকেই ব্রহ্মা, গুরুকেই বিষ্ণু, গুরুকেই দেবাদিদেব মহেশ্বর বলে সম্বোধন করা হয়েছে। তাহলে এখানে কেন গুরুদেবকে ব্রহ্মা, গুরুদেবকে বিষ্ণু, গুরুদেবকে মহেশ্বর বলা হয়েছে? আসলে এটি হচ্ছে গুরুদেবের স্বরূপ সম্বন্ধে এখানে গুরুদেবকে সম্বোধন করা হয়েছে। তাহলে প্রথমেই আমরা জেনে নেব যে গুরুদেবকে কেন ব্রহ্মা বলা হয়েছে। কারণ শ্রী গুরু পাদ পদ্মরূপী ব্রহ্মা শ্রী শ্রী গৌর গোবিন্দের ভজন রসাবিষ্ট জীবের অনাদি কাল কর্মের যে বন্ধন, সেই বন্ধন বা পূর্বের যে কর্মফল, তাহাকে খণ্ডন করে আমাদেরকে একটি নতুন, যখন আমরা দীক্ষা মন্ত্র গ্রহণ করি, যখন গুরুদেবের কাছ থেকে আমরা দীক্ষায় দীক্ষিত হই, তখন আমরা দীক্ষা মন্ত্রের দ্বারা ভজন উপযোগী সচিদানন্দ রূপ পার্শ্বদেহ প্রাপ্ত করতে পেরেছি, যেটির দ্বারা আমরা শ্রী শ্রী গৌর গোবিন্দের ভজন করতে পারছি। তারপরে আমরা চলে আসব শ্রী গুরুদেবকে কেন বিষ্ণু বলা হয়েছে, এর অর্থ কি। ভগবান বিষ্ণু হচ্ছেন পালনকর্তা, তেমনি গুরুদেব হচ্ছেন শিষ্যের
পালনকর্তা বা পোষণকর্তা। তিনি ভক্তকে নববিধা ভক্তির দ্বারা অর্থাৎ শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, স্মরণ, পাদসেবন, দাস্য, সখ্য এবং আত্ম নিবেদনের রূপ কৌশলের দ্বারা ভজন উপযোগী দেহের পোষণ করেন। তিনি তাই বলা হয়েছে গুরুদেবকে যে তিনি ভগবান বিষ্ণুর স্বরূপ। এবারে বলা হচ্ছে তিনি তাহলে তেনাকে মহেশ্বর বলা হয়েছে কেন? কারণ মহেশ্বর নিজের মুখমণ্ডলের দ্বারা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড চরাচরের নাশ করে দিচ্ছেন অন্তে। যেমন সৃষ্টি হচ্ছে, যেমন পালন হচ্ছে, তেমনি অন্তে সংহারও হচ্ছে। মহেশ্বর হচ্ছেন সংহার কর্তা, তাই তিনি সংহার করে দিচ্ছেন। তেমনি গুরুরূপী মহেশ্বর আমাদের শরীরের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে ষড়রিপু, এই ষড়রিপুকে গুরুদেব কি করেন না নাশ করে দেন এবং কি করেন আমাদের শরীরকে ভজনের উপযোগী করে তোলেন এবং দেহকে কৃপার অমৃতে সিক্ত করে দেন। তাই এবারে আমরা একটি প্রশ্ন আমাদের মনে জাগে যে দীক্ষা মন্ত্র গ্রহণের প্রয়োজনীয়তা কি বা দীক্ষা কি, সে সম্বন্ধে আমরা জেনে নেব। শ্রীজীব গোস্বামীপাদ তার ভক্তি সন্তর্প গ্রন্থে বলেছেন, দিব্যং জ্ঞান যতদ্দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংস্ক্ষয়ম তস্মা দীক্ষেতি সা প্রোক্তা দেশি কৈস্তত্ব কো বিদয়। যাহা হইতে দিব্য জ্ঞান লাভ হয় এবং পাপসমূহ সমগ্র রূপে বিনাশ প্রাপ্ত হয়। গুরুদেব আমাদের কর্ণে বীজ মন্ত্র প্রদানের দ্বারা কি করেন না আমাদের নতুন জীবন দান করেন, পূর্বের সমস্ত পাপ কর্মের বিনাশ করে দেন। গুরু মুখ নিঃসৃত মন্ত্রের দ্বারা কি হয়, আমরা সহজেই আমাদের সমস্ত পূর্বের পাপ কর্ম নাশ করে নতুন দেহ আমরা পাই এবং নতুন জন্ম পাই। তাই ভগবত সাধন ভজন করতে পারি। তাহলে দীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা কি, এই সম্পর্কে দেবাদিদেব মহাদেব বলছেন, অদীক্ষিতস্য বামরু কৃতং সর্বং নিরর্থকম পশু জনিম বা প্রতি দীক্ষা বিরহিত জনঃ। ও হে বামরূপী পার্বতী, ভগবান মন্ত্রে অদীক্ষিত ব্যক্তির দান পুণ্যাদি সমস্ত কর্মই বৃথা হয়ে যায়। অদীক্ষিত ব্যক্তির মৃত্যুর পর তাকে পশু জন্ম প্রাপ্ত হতে হয়। তাই সময় থাকতে ভজন করুন, হরিনাম জপ করুন, নাম কীর্তন করুন এবং দয়া করে গুরুপদ আশ্রয় করুন। অবশ্যই আমাদের ভক্তি, মুক্তি, সিদ্ধি সমস্ত কিছুই আমরা অর্জন করতে পারবো। নমস্কার, জয় রাধে।